ড্রামা শোটায় ফ্যামিলিকে দেখিয়ে। আর ওর নাম সুজি। আর ও একটা হসপিটালে এসেছিল ব্লাড পরীক্ষা করাতে, কিন্তু তখনই ওই হসপিটালে ওর হাজবেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখে। আর ওদের সাথে তো একটা বেবি ছিল। আর হঠাৎ এটা দেখে ও তো অনেক অবাক হয়। আর ও তখন মনে মনে বলছিল আসলে ওর হাজবেন্ডের নাম ডুয়েন। আর ওর পাশে যে মেয়েটি আছে ওর নাম লিলি। লিলি তো ওর এক্স গার্লফ্রেন্ড। 2 বছর আগে কোনো একটা কারণে লিলি লুইয়ানকে বিয়ে না করেই অ্যাব্রোড চলে গেছিল। তখন ওর হাজবেন্ড কল দেয় আর জিজ্ঞাসা করে যে তুমি কোথায়। কিন্তু লুইয়ান তো ওকে মুখের উপরে মিথ্যা বলে যে আমি কোম্পানিতে কাজ করছি, আর তোমার যা বলার আছে আমাকে বাড়িতে এসে বলো। কিন্তু তখন সুজি ওর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে আমি তো জানতামই না যে তুমি কোম্পানি ছাড়াও হসপিটালে আরেকটা জব করছো। লিয়ান বলে আমি তোমাকে বলেছি না, যা জিজ্ঞাসা করার তুমি আমাকে বাসায় বসে করবা। এখানে তো উল্টো ওই ওকে রাগ দেখিয়ে লিলির সাথে চলে যায়। এটা দেখে তো সে যে কান্না করে দেয় যে ও কিভাবে আমার চোখের সামনে মিথ্যা বললো, আর এই বেবিটা মনে হয় ওদেরই। এরপর আমরা ওদেরকে বাড়িতে দেখি। তখন লুইয়ান বলে লিলি আবারও আমার কাছে এসে পড়েছে, আর এই জন্য আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। সুজি এটা শুনে আবার কান্না করে দেয় আর বলে তার মানে এর জন্যই তুমি আমার কাছ থেকে বেবি নিতে চাও না, কারণ তোমার তো অলরেডি লিলির সাথে বেবি আছে। এটা শুনে লুইয়ান তখন ওর ডক্টরের কথা মনে করে, যেখানে উনি বলেছিল যে আপনার হার্টে প্রবলেম হয়েছে, তাই এখন আপনি বেবি নিতে পারবেন না, কারণ এতে আপনার বাঁচার চান্স একদমই থাকবে না। তাছাড়া আপনার ফিউচার বেবির সেম প্রবলেম হতে পারে। লিয়ান এগুলো ভাবার করবে না, এখানে একদমই লিলিকে ডানবে না। আসলে আমি তোমার সাথে বেবি নিতে চাই না। শুধু তো এটা শুনে আরো বেশি কষ্ট পায় আর বলে 2 বছর আগে তুমি আমাকে নিজে ইচ্ছে বিয়ে করেছো, আর আমি কিন্তু তোমাকে এর জন্য জোরও করিনি। বাট তুমি এখন এই কথা বলছো, এটা একটু কেমন হয়ে গেল না? ঠিক আছে, তুমি যেহেতু ডিভোর্স চাচ্ছ আমি সাইন করে দিচ্ছি। আর ও ডিভোর্স পেপারে সাইন করে দেয়। ও তখন লুয়ানের পাশে গিয়ে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার থেকে বাড়ি গেলে কিচ্ছু যাবো না, শুধু এতটুকুই যাবো যে তুমি যাতে তোমার ওয়াইফের সাথে খুশিতে থাকো। আর ও এগুলো বলে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। এদিকে লুয়ানা অনেক কান্না করছিল। তখন ও আবারও ডক্টরের কথা মনে করে, যেখানে ডক্টর ওকে বলেছিল যে আপনার হার্ট প্রবলেম তো দিন দিন বাড়ছে, আর এখন যদি আমরা আপনার সার্জারিও করি তাহলে কিন্তু আপনার বাঁচার আশা মাত্র 10%। আর তখন তো লুইয়ান আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপর আমরা ওকে হসপিটালে দেখি। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে সুজি কোথায়। অ্যাসিস্ট্যান্ট বলে আমি তো ওনাকে কোথাও খুঁজে পাইনি, আর আমার তো মনে হচ্ছে উনি এখন চায়নাতেও নেই। এটা শুনে তো লুইয়ান আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আর সিন এখানেই কাট হয়। আর আমরা 6 বছর পরের সিন দেখি। সুজিতা এখানে ওর 3 বেবি আর ফ্রেন্ডের সাথে আজকে অ্যাব্রোড থেকে চায়না ব্যাক করেছে। আসলে ওর তো 2টা মেয়ে আর একটা ছেলে। তখন আমরা ওই একই এয়ারপোর্টে লুইয়ানকেও দেখি। ও তখন সুজির পিছন সাইড দেখতে পায়, কিন্তু ওকে পিছন থেকে দেখে চিনতে পারে না। তখনই হঠাৎ ওর আবারও পেন শুরু হয়। ও তো এটা দেখে অনেক অবাক হয়, কারণ ওর হার্ট সার্জারি তো সাকসেসফুলি কমপ্লিট হয়েছিল। অন্যদিকে দেখি সুজি ওর পার্ট টাইম জবের জন্য যাচ্ছিল। তখন ওর ফ্রেন্ড বলে তুমি তো অনেক রিস্ক, তারপরে কেন তুমি কার ড্রাইভ করতে যাচ্ছ? ও বলে আসলে আমার কার ড্রাইভ করতে ভালো লাগে, কারণ আমি এভরিডে নতুন নতুন জিনিসের সাথে পরিচয় হচ্ছি, আর এতে আমার ডিজাইনিংও অনেক সুবিধা হচ্ছে। এরপর ওর কাজে যায়। তখনই ও ওখানে লুইয়ানকে দেখতে পায়। আর এতে তো ওরা দুজনই অনেক বেশি অবাক হয়, কারণ 6 বছর পর দেখা। আর এখানে সুজি বুঝতে পারে যে আজকে ওই ওর প্যাসেঞ্জার। তখন ওখানে লিলিও আসে। লিলি তো এখানে ওকে দেখে অনেক রেগে যায় আর বলে তুমি এখানে কি করছো? সুজি বলে তুমি বুঝতে পারছো না কি করতে এসেছি? লিলি এটা শুনে বলে লিয়ান আমরা অন্য একটা ট্যাক্সি ডাকি। লিয়ান বলে তার কোনো দরকার নেই। এরপর ওরা সবাই গাড়িতে ওঠে। তখন লিলি বলে তুমি পিছে বসো, কারণ তুমি এমনিতেই অনেক অসুস্থ, আর সামনে বসলে আরো অসুস্থ হয়ে পড়বে। ও তোমাকে সামনে বসতে দেয় না। এদিকে লুইয়ান তো এখান থেকে সুজিকে ভালোভাবে দেখতে পারছিল না, যার জন্য ও তো অনেক আপসেট ছিল। অন্যদিকে লিলি তো ওখানে শিশুকে অপমান শুরু করে, তুই 6 বছর হয়ে গেছে, এখনো তুমি নিজেকে কেন চেঞ্জ করতে পারলে না? আর কি সব জামা পরে আছো? তুমি যদি চাও তাহলে আমি তোমাকে কিছু জামা গিফট করতে পারি। সুজিত তো এসব কথা শুনে অনেক রাগ উঠে, বাট ও কি কিচ্ছু বলে না। তখন লিলি ওকে আরো অপমান করে যে তুমি এখানে ইচ্ছা করে এসেছো না, যাতে লুইয়ানের সাথে দেখা করতে পারো আর তোমাদের সম্পর্কটা আগের মতো ঠিক করে নিতে পারো। কিন্তু তুমি তো জানো না যে আমরা 6 বছর ধরে একসাথে থাকি, আর আমাদের মধ্যে সম্পর্কটাও আগের থেকে অনেক ভালো। তাই প্লিজ তুমি আমাদের মধ্যে এসো না। এটা শুনে সুজি ওখানেই গাড়ি থামায় আর বলে তোমাদের মতো ডায়েটের লোকদের আমি একদমই লাইক করি না, কারণ তোমরা যে জায়গায় যাবে ওই জায়গায় দুর্গন্ধ করবে। আর ও এগুলো বলে ওর জ্যাকেটটা ওর উপরে মারে। এতে তো লিলি অনেকটাই রেগে যায়
আর ও তো ওকে থাপ্পড় মারতে যায়, কিন্তু লুইয়ান এসে ওকে আটকায় আর বলে, আমি অনেকক্ষণ ধরে তোমার কাহিনী দেখছি। সুজি বলে, তুমি আমাকে কেন বকছো? দেখছো না ও কিভাবে আমাদের অপমান করছে? আর আমি তো ওকে একটা শিক্ষা দিতে চাই। লিয়ান বলে, এর কোনো প্রয়োজন নাই। আর ও ওকে সরি বলতে থাকে। সুজি বলে, তোমার সরি বলা লাগবে না। আর ও লিলিকে গিয়ে একটা থাপ্পড় মারে আর বলে, যদি নেক্সট টাইম আবারও আমাকে এসব কথা শোনাতে আসো, তাহলে তো এখন একটা দিয়েছি, আর এর পরের বার আরো দিব। কেন? এগুলো বলে ওখান থেকে চলে যায়। এদিকে লিয়ান তো আবার অসুস্থ হয়ে পড়ে। তখন লিলি ওর কাছে আসে আর বলে, তোমার কি হয়েছে? আমি কি অ্যাম্বুলেন্স ডাকবো? কিন্তু লিয়ান তো ওর উপরে রেগে যায় আর বলে, আমি শুধু সুজিকে দেখানোর জন্য তোমাকে অ্যাটেন্ড করতে বলেছিলাম, আর এজন্য তো আমি তোমাকে বেস্ট ডক্টর দ্বারা ট্রিটমেন্ট করেছি। এটাই তো আমাদের মধ্যে শর্ত ছিল, আর ওখানেই আমাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে। বাট এখনো তুমি আমার পিছনে কেন পড়ে আছো? দেখো, আমার পিছন ঘোরা বন্ধ করো, আর না হয় কিন্তু ভালো হবে না। আর ও এগুলো বলে ওখান থেকে চলে যায়। লিলি বলে, আমি তো মনে করছিলাম ও ওকে লাইক করে না, আর এই জন্যই আমাকে ওর সাথে অ্যাটেন্ড করতে বলেছে, যাতে ও ওকে ডিভোর্স দিয়ে চলে যায়। কিন্তু এখন তো দেখছি যে এ ওকে লাইক করে। যাই হোক, রিয়ান শুধুমাত্র আমারই, আর আমি ওকে আমার করেই ছাড়বো। ও তো এগুলো বলছিল আর পাগলের মতো যাচ্ছিল। এরপর জিয়া ওর বাড়িতে আসে। ওর বেবিতে জিজ্ঞাসা করে, যখন আমি বাড়িতে ছিলাম না, তখন আবার তোমরা কি ঝগড়া করেছো? ওরা বলে, না মাম, আমরা একদমই ঝগড়া করি না। সুজি বলে, ঠিক আছে, আমি তোমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। এটা শুনে আর ফ্রেন্ড বলে, তুমি আসার আগেই আমি এই কাজটা করে রেখেছি। এরপর আমরা পরের দিনের সিন দেখি। সুজি আর ওর ফ্রেন্ড একটা কোম্পানিতে আসে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে। আসলে ও এই কোম্পানিতে ডিজাইনার হয়ে কাজ করবে। তখনই ওর সাথে লিলির দেখা হয়। ও দুই সুজিকে এখানে দেখে অনেক অবাক হয় আর বলে, তুমি এখানে কি করছো? সুজি ওকে বলে, আমি বুঝতে পারছি না যে আমি যেই জায়গায় যাই ওখানেই কেন জানি তোমার সাথে দেখা হয়ে যায়। দেখো এখন আমি কি করব? লিলি তো মনে মনে বলছিল, এ মনে হয় আমাদের মধ্যে কন্ট্যাক্ট সম্পর্কে জানতে পেরেছে, এজন্যই হয়তো লুয়ানের সাথে দেখা করতে এসেছে সবকিছু ঠিক করে নিতে। কিন্তু আমি থাকতে এটা কিছুতেই হবে না। তখন ও ওখানে জোরে জোরে চিল্লে আর সিকিউরিটি গার্ডদের ডাকে। ওর চিল্লি শুনে ওখানে ম্যানেজার আসে আর ওকে বলে, কি হয়েছে? ও বলে, কোম্পানির ভিতরে ফালতু লোক ঢুকে পড়েছে, আর এদেরকে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দিন। যখন ম্যানেজার সুজিকে দেখে, উনি তো সুজিকে দেখি চিনে ফেলে আর ওকে বলে, তুমি কাকে ফালতু লোক বলছো? জানো উনি কত বড় একজন ডিজাইনার, আর আমার রিকোয়েস্ট উনি এখানে এসেছে। তুই তো এটা শুনে অবাক হয় যে ও একজন ডিজাইনার। ও বলে, আমি বিশ্বাস করি না, তুমি প্রুফ দাও যে তুমি একজন ডিজাইনার। এটা শুনে সুজি বলে, আমি কোনো ফালতু লোকদের কাছে প্রুফ দিতে এখানে আসিনি, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু ম্যানেজার ওকে আটকায় আর সবকিছুর জন্য সুজির কাছে মাপ চায়, আর লিলিকেও গার্ড দিয়ে ওখান থেকে বের করে দেয়। এটা দেখে তো সুজি অনেক খুশি হয়। এরপর ম্যানেজার লুয়ানের কাছে যায় আর বলে, আমি তোমার জন্য খুব ভালো একজন ডিজাইনার হায়ার করেছি, কিন্তু একটু আগে লিলি লিলি যা ওনার সাথে করেছে, এতে তো উনি রাগ করে চলে যাচ্ছিল। বাট আমি ওনাকে কোনোভাবে মানিয়ে এখানে রেখেছি। এদিকে রিয়ান যখন এই কন্ট্রাক্ট পেপার দেখতে পায়, ও তো অনেক অবাক হয়, কারণ এখানে সুজির নাম লেখা ছিল। তো তখন ম্যানেজারকে বলে, তুমি তাড়াতাড়ি এই সমস্ত ইনফরমেশন জোগাড় করে আমাকে দাও। ম্যানেজার তো এটা শুনে অনেক অবাক হয়। অন্যদিকে আমরা সুজির টিম বেবিকে দেখি। তাং বলছিল, মম তো বলেছে আমাদের বাবা নাকি মারা গেছে, বাট আমার তো বিশ্বাস হচ্ছে না। রিয়ান বলে, দাঁড়াও, আমি মামের সমস্ত ইনফরমেশন হ্যাক করে দেখছি, কিছু খুঁজে পাওয়া যায় কিনা। এরপর ও সুজির ইনফরমেশন খুঁজতে গিয়ে ওদের ম্যারেজ সার্টিফিকেট দেখতে পায়। আর রিয়ান তো ওর বাবাকে দেখে অনেক অবাক হয়, কারণ লিয়ানকে এর আগে এয়ারপোর্টে দেখছিল। তাং বলে, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। লিয়ান বলে, কালকে বাবা রেসিং করতে যাবে, আর আমরা ওখানেই তার সাথে দেখা করতে যাব। এটা শুনে তো ওরা দুজনেই খুশিতে লাফায় আর বলে, কালকে আমরা বাবার সাথে দেখা করব। এরপর দেখি ওরা তিনজনে কার রেসিং করতে যায়। এখানে তো লিয়ান অনেক সুন্দরভাবে কার ড্রাইভ করছিল, আর এটা দূর থেকে লুইয়ান দেখে। ও তো অনেক ইমপ্রেস হয়। আর লিয়ান তখন লিয়ানকে বলে, সত্যি তুমি খুব ভালো রেসিং করতে পারো? লিয়ান বলে, হুম, আসলে আমার মোমো খুব ভালো রেসিং করতে পারে, আর ওনার কাছ থেকেই শিখেছি। তখন ওখানে ওর বোনও আসে, আর তাং তো ওখানে ওকে বাবা বলে ডাকে। লিয়ান তো এটা শুনে অবাক হয়। এরপর লিয়ান বলে, সরি আঙ্কেল, আসলে এর তো হার্টে প্রবলেম, তাই ভুলভাল বকছে, প্লিজ আপনি কিছু মনে করবেন না। লিয়ান তো এটা শুনে তাকে কোলে নেয় আর বলে, আমি কিছু মনে করিনি, এন্ড চলো আমরা একসাথে কার রেসিং করি। এরা তো ওখানে অনেক মজা করছিল। এরপর আমরা পরের দিনের সিন দেখি। সুজি যখন কোম্পানিতে যায়,
এখানে তো সবাই ওকে ওয়েলকাম করে। এরপর ওর বসের সাথে দেখা করতে যায়। এদিকে দুরান তো সবকিছু আগে থেকে জানতো, বাট সুজি যখন ওকে বস হিসেবে দেখে ও তো অনেক অবাক হয়, কারণ ও জানতো যে লুইন শুধুমাত্র একজন কার ড্রাইভার। ও তো এটা দেখে অনেক রেগে যায় আর ওখান থেকে চলে যাচ্ছিল, বাট তখন লিয়ানোকে আটকায়। আর এটা দেখে অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায়। সুজি ওকে বলে, আমি তো জানতামই না যে তুমি এত বড় একটা কোম্পানির প্রেসিডেন্ট, আর জানবই বা কিভাবে? তুমি তো কোনোদিনও আমাকে বলোইনি, কারণ আমি যদি তোমার সব টাকা নিয়ে ভেগে যেতাম এই ভয়ে। আর আমি কাকে কি বলছি? তুমি তো শুরুটাই করেছো আমার সাথে সব মিথ্যা দিয়ে, এন্ড আমি তোমার সাথে সমস্ত কন্ট্রাক্ট শেষ করে দিচ্ছি। তখন রিয়ানাকে জোর করে জড়িয়ে ধরে আর বলে, আসলে আমি তোমাকে মিথ্যা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ফ্যামিলির ফোর্সের কারণে এটা করেছি। সুজি বলে, এসব শুনে আমি এখন কি করব? আর আমাদের তো অলরেডি ডিভোর্স হয়ে গেছে না, তাই আমার থেকে দূরে থাকো। আর ও এগুলো বলে ওখান থেকে চলে যায়। এরপর ও বাড়িতে এসে ওর ফ্রেন্ডকে সব কথা বলে। এটা শুনে ওর ফ্রেন্ড বলে, তোমার উচিত এখন ওর সাথে সমস্ত কন্ট্যাক্ট শেষ করে দেওয়া। আর না হয় ও যদি তোমার বেবিদের সম্পর্কে জানতে পারে, তাহলে তো ওদের ওর কাছে নিয়ে নেবে। সুজি বলে, জীবনেও না, আমি আমার বেবিদের ওর কাছে কখনই দিব না। আর তাছাড়াও ও তো আমার সাথে বেবি নিতেও যাচ্ছিল না। ও বলে, তোমার মনে আছে কন্ট্যাক্ট পেপারে সাইন করার সময় ওখানে একটা শর্ত ছিল যে যদি আমি কন্ট্যাক্ট নিজের ইচ্ছে ভাঙি, তাহলে আমাকে জরিমানা হিসেবে 100 মিলিয়ন টাকা দিতে হবে। আর ফ্রেন্ডটা এগুলো শুনে সোফার উপরে শুয়ে পড়ে আর ওকে বলে, তাহলে তুমি এই কোম্পানি ছাড়ার কথা বাদ দাও, কারণ আমরা ঘর বাড়ি বিক্রি করলেও এত টাকা পাবো না। এরপর দেখি ওয়াইলিয়ান একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে গেছিল। আর ওরা যখন ওখান থেকে ফিরছিল, তখন ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়। এটা দেখি ওকে বলে, তোমরা যাও আর আমি ওর সাথে যাব। জানো, ওর ফ্রেন্ডের কাছে যায়। এটা দেখে লুইয়ানের তো অনেক জেলাস হয় আর ও আবার অসুস্থ হয়ে পড়ে। তখন সুজি ওর কাছে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? বাট লুইয়ান তো ওকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আমাকে একটু এভাবে থাকতে দাও। আসলে ও তো এইসব কিছু জেলাসি ঠেলাই করছিল। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, আসলে বসের তো হার্ট প্রবলেম, যার কারণে উনি হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়ে। এটা শুনে সুজি অবাক হয় আর ও মনে মনে ভাবে, তার মানে এর জন্য আমার মেয়েরও হার্ট প্রবলেম। ও বলে, মেডিসিন দাও। অ্যাসিস্ট্যান্ট বলে, আসলে আমি ওটা আনতে ভুলে গেছি। এটা দেখে ওর মেয়ের মেডিসিন ওকে খাইয়ে দেয়। তো এটা দেখে একটু অবাক হয় আর বলে, তোমার কাছে এই মেডিসিনটা কিভাবে আসলো? এটা শুনে সুজি তো ওকে মিথ্যা বলে যে এটা আমার এক ফ্রেন্ডের, আর ওই আমাকে এই ওষুধটা নিতে বলেছে। ওর জন্যই প্রিয়ান্ত এখানে ওর কথা বিশ্বাস করে নাই আর শুধু হাত ছেড়ে বাঁচে। এরপর আমরা ওদেরকে হোটেলে দেখি। তখন ওর কাছে লইয়ান আসে। এটা দেখে সুজি বলে, তুমি এত রাতে এখানে কি করছো? আর তোমার ওয়াইফ যদি এটা জানতে পারে, তাহলে বুঝতে পারছো কি হবে? লুইয়ান বলে, তুমি যেমনটা ভাবছো ওর সাথে আমার সম্পর্ক তেমন না। আর তুমি যখন আমার লাইফ থেকে চলে গেছো, তারপর থেকে কোনো মেয়ে আমার লাইফে এখন পর্যন্ত আসেনি। সুজি বলে, প্লিজ তুমি এবার থামো, আর তোমাকে মিথ্যা বলতে হবে না। তাছাড়া এমনিতেই এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই এসব ফালতু কথা আমার কাছে বলতে এসো না, কারণ আমার এগুলো শুনতে ইচ্ছা করছে না। লুইয়ান বলে, তোমাকে শুনতে হবে, কারণ তুমি আমার ওয়াইফ। আর একটা কথা, আমাদের কিন্তু এখনো ডিভোর্স হয়নি, কারণ ডিভোর্স পেপার গুলো এখন পর্যন্ত আমি কোর্টে সাবমিট করিনি। সুজিত এটা শুনে অবাক হয় আর ও ওকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপর আমরা ওকে বাসায় দেখি। তখন ওর কাছে ওর বাচ্চারা আসে আর বলে, মম, আমাদের বাবা কি সত্যি বেঁচে নেই? আর যদি বেঁচে থাকে, তাহলে কি আমরা ওনার সাথে দেখা করতে পারবো? সুজি বলে, যদি উনি বেঁচেই থাকে, তাহলে তো ওনার একটা নিউ ফ্যামিলিও থাকতে পারে। তাং বলে, মম, জানো, সবার বাবা মা ওদেরকে পিক করতে স্কুলে আসে, বাট আমাদেরকে নিতে কেউ যায় না। সুজি বলে, ঠিক আছে, কালকে আমি তোমাদেরকে পিক করতে যাব। এটা শুনে তো ওরা অনেক খুশি হয়। এরপর ওর ফ্রেন্ডের কাছে যায় আর বলে যে আমার বাচ্চারা এখন তার বাবাকে চায়। ওর ফ্রেন্ড বলে, ঠিক আছে, আমার কাছে একটা লোক আছে, তুমি ওনার সাথে কথা বলে দেখতে পারো। সুজি বলে, কিন্তু আমার তো এখন পর্যন্ত লুইয়ানের সাথে ডিভোর্সই হয়নি। আর ও ওকে সব ঘটনা খুলে বলে। ওর ফ্রেন্ড তো ওর কথা শুনে অবাক হয় আর বলে, ঠিক আছে, তুমি এখন একটা কাজ করতে পারো, মানে তুমি তো বলেছো যে ওর সাথে লিলির কোনো সম্পর্ক নাই, তাহলে তো তোমরা একসাথে থাকতে পারো, এতে বাচ্চারা ওর বাবাকে পাবে আর তোমরা একটা হ্যাপি ফ্যামিলি হবে। সুজি বলে, না, এমনিতেও আমার সাথে বেবি নিতে চাচ্ছিল না, আর ওকে নিয়ে আমরা হ্যাপি ফ্যামিলি হব জীবনেও না। অন্যদিকে বাচ্চাদের দেখি ওরা তো লুইয়ানের সাথে ভিডিও কলে কথা বলছিল। আসলে ওরা তো ওই দিনই ওর ফোন নাম্বার এনে রেখেছিল। এরপর আমরা পরের দিনই সিন দেখি।
সুজি কোম্পানিতে গিয়ে ওকে বলে, তুমি কি ফিরে আছো? এটা শুনে লুইয়ানের মনে তার লাড্ডু ফুটে। আরো বলে, আমি তো সব সময় ফিরে আছি। সুজি বলে, ঠিক আছে, তাহলে কোর্টে চলো, আমরা এখনই ডিভোর্সটা করে নেই। এটা শুনে লুইয়ানের তো গলা শুকিয়ে যায়। আরো বলে, কি বলেছি আমি ফ্রি হওয়ার তো অনেক কাজ আছে, আর এত কাজ রেখে আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না। সুজি বলে, তুমি তো এইমাত্র বললে। ও বলে, বলেছি তো কি হয়েছে, আর এখন আমি বিজি আছি, তাই তুমি গিয়ে তোমার কাজ করো। এটা শুনে সুজি ওখান থেকে চলে যায়। পরের দিন দেখি ও সুজির কাছে যায় একসাথে লাঞ্চ করার জন্য, বাট ও দেখে সুজি তো অলরেডি লাঞ্চ করছে। তখন ওর কাছে যায় আর বলে, ও তুমি লাঞ্চ করছো? খাবারগুলো দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু। আর ও তো ওর খাবারগুলো খেতে থাকে। ও মনে মনে বলছিল, খাবারগুলো খেয়ে ফেললে ও আমার সাথে লাঞ্চ করবে। এদিকে ও মনে মনে ভাবে, ভাই এসব কি করছে? এমনিতেই আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, এখন আমি কি খাবো? ও তো অলরেডি খাবারগুলো ফিনিশ করে দিয়েছে। ও বলে, আমি ভাবছি যে আমি তোমার বাবা মার সাথে একদিন দেখা করতে যাব। ও বলে, যাওয়ার কোনো দরকার নেই, কারণ ওনাদের কাছে তুমি মরে গেছো। এটা শুনে ওর তো আবারও বুকে পেন শুরু হয়, আরো ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। সুজি বলে, এ আবার হঠাৎ করে কোথায় গেল? তখন ওখানে ওর অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বস এগুলো আনতে বলেছিল, আপনার সাথে লাঞ্চ করবে বলে, বাট ওনার তো এখানে থাকার কথা ছিল, কোথায় গেল? শুধু তো এটা শুনে অবাক হয় আর মনে মনে বলছিল, তার মানে ও আমার সাথে লাঞ্চ করতে এখানে এসেছে। অন্যদিকে লুইয়ানকে দেখি ও ডক্টরের কাছে যায় চেক আপ করাতে। ও ডক্টর মানে জিয়া বলে, এই পেন কবে থেকে হচ্ছে? ও বলে, 2 সপ্তাহ ধরে। যখন থেকে আমি আমার ওয়াইফের সাথে দেখা করছি, তো সিন এখানেই কাট হয়। আর আমরা রাতের সিন দেখি সুজি বাসায় যাচ্ছিল, তখন ওর কাছে দুটো মাথার লোক আসে আর ওর সাথে বাজে বিহেভ শুরু করে। এন্ড তখনই ওকে বাঁচাতে ওখানে লুইয়ান আসে। লুইয়ান তো এখানে ওদের সাথে ফাইট করে, বাট একজন তো ওকে পিছন থেকে আঘাত করে, আর এতে তো ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে সুজি তো এটা দেখে অনেকটাই ঘাবড়ে যায়। এরপর আমরা লুইয়ানকে হসপিটালে দেখি। ওর যখন জ্ঞান ফিরে, ও তো সুজিকে আর পাশে দেখতে পায়। ও বলে, জানো আজকে আমি খুবই খুশি, কারণ তুমি আমার পাশে আছো। সুজি বলে, ঠিক আছে, আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। আর ও ওখান থেকে খাবার আনতে যায়। যখন ও খাবার নিয়ে আসে, ও ভিতর থেকে শুনতে পায় যে জিয়া ওকে ধমকাচ্ছিল আর বলছিল, তোমাকে কতবার না বলেছি এসব বিপদে নিজেকে জড়াবে না, জানো আজকে কতবার একটা ক্ষতি হয়ে যেতে পারতো তোমার, তাহলে আমি তোমার বাবা মাকে কি বলতাম? এসব কথা তো সুজিও বাইরে বসে শুনছিল। তখন ওখানে জিয়া আসে। জিয়া তখন ওকে কথা বলার জন্য অন্য একটা সাইডে নিয়ে যায়। ও বলে, আমি যদি ভুল না করি তাহলে তুমি মনে হয় লিয়ানের এক্স ওয়াইফ, আর আমি হলো আমাদের ফ্যামিলি ডক্টর। ও বলে, বাট লুইয়ানের কি হয়েছে, প্লিজ আপনি একটু আমাকে বলবেন। ও বলে, আসলে লুইয়ানের ছোটবেলা থেকে হার্টের সমস্যা, কিন্তু ওর সার্জারি কিছু বছর আগে সাকসেসফুলি আমরা কমপ্লিট করেছি। আর যখন থেকে ওর তোমার সাথে দেখা হয়েছে, তখন থেকে আবারও ওর এই প্রবলেমটা শুরু হয়েছে, কারণ ওর মনে হচ্ছে যে ও হয়তো তোমার সাথে ভুল করেছে। তাই প্লিজ তুমি ওর থেকে দূরে থাকো। তাছাড়া লিলি তো এখন লুইয়ানের সাথেই থাকে, আর ওরা দুজনের তো একটা বেবিও আছে। সুজি বলে, সত্যি লুয়ানি কি লিলির বাচ্চার বাবা? জিয়া বলে, ও তো লুয়ানকে বাবা বলেই ডাকে। দেখো, যদি বাবা না হতো তাহলে কি বাবা বলে ডাকতো? সুজি তো এসব কথা শুনে অনেক হার্ট হয়, আর ও ওর সাথে দেখা না করেই ওখান থেকে চলে যায়। এদিকে জিয়া তো এইসব কিছু দূর থেকে দেখছিল। এরপর সুজি ওর অফিসে কাজ করছিল, তখন লুইয়ানোকে কল দেয় আর বলে, তুমি তো আমার জন্য খাবার আনতে গেছিলে, তাহলে এখনো আসতো না কেন? সুজি বলে, আমি দরজার সামনে রেখে এসেছি, আর তুমি যখন সুস্থ হয়ে বাড়িতে আসবে তখন আমরা কিন্তু কোর্টে যাব ডিভোর্সের জন্য। ও বলে, তুমি এসব কি বলছো? সুজি বলে, তুমি বুঝতে পারছো না যে কি বলছি? এখন নাটক করো না, আর তুমি তো একদিন আমার থেকে ডিভোর্স নিতে চাচ্ছিলে। ও বলে, দেখো আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, আর এটা আমরা সামনাসামনি বসে ক্লিয়ার করে নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। সুজি বলে, এসবের আর কোনো দরকার নেই, আর আমি এখন ডিভোর্স চাই, তাই তুমি না আসলেও আমি একাই কোর্টে যাব। এটা শুনে লুইয়ান বলে, ঠিক আছে, তুমি যেমনটা বলবে। এরপর দেখি ওরা দুজনে একটা লয়ারের কাছে আসে। ও বলে, আমি একে চিট করছি, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, তাই এর সাথে থাকতে চাই না। এটা থেকে ও বলে, ভাই এ ডিভোর্স নেওয়ার জন্য কি সব মিথ্যা বলছে? উনি বলে, তোমাদের বাচ্চার বয়স তো 5 বছর, এখন বাচ্চার কাজটাই কে নিবে? সুজি বলে, আমি নিব। উনি বলে, তিনটা বাচ্চা তুমি একা কিভাবে সামলাবে? রিয়ান বলে, তোমরা এসব কি বলছো? আর বাচ্চা কোথা থেকে আসলো? আমাদের তো কোনো বাচ্চাই নেই। সুজি বলে, আমি বলেছি না যে আমি ওকে চিট করছি, আর এই বাচ্চা অন্য কারো? লিয়ান এটা শুনে অবাক হয় আর লয়ারকে বলে, আমরা ডিভোর্স নিচ্ছি না। আর ও ওকে ওখান থেকে জোর করে নিয়ে আসে আর গাড়ির ভিতরে ঢুকায়। ও বলে, তুমি আগে বাচ্চাদের ব্যাপারে আমাকে বলো। ও বলে, আমি বলছি না, ওই বাচ্চা তোমার না, অন্য কারো।
ও বলে, তার মানে তোমার ওই ফ্রেন্ডের? সুজি বলে, ফালতু কথা বন্ধ করো। আর এমনিতেই তোমারও তো লিলির সাথে বাচ্চা আছে, আর আমার সাথে থাকলে সমস্যা কি? রিয়ান বলে, তুমি ভুল বুঝছো। দেখো, আমার লিলির সাথে কোনো বেবি নেই। ও বলে, তোমার নাটক বন্ধ করো আর চলো লয়ারের কাছে। রিয়ান বলে, তুমি ভুল বুঝছো, ও আমার বাচ্চা না। ও বলে, ঠিক আছে, আমি হয় তোমাকে ভুল বুঝছি, তাহলে ও কেন তোমাকে বাবা বলে ডাকবে? তাই মিথ্যা বলা বন্ধ করো আর আমাকে এখান থেকে যেতে দাও। রিয়ান তখন ওকে সব বলতে থাকে। আসলে ওই দিন সকালবেলা ও আমার কাছে আসে ওর বেবিকে নিয়ে। ও বলে যে ওর হাজবেন্ড নাকি ওর সাথে চিট করেছে আর ওর টাকা পয়সা সব নিয়ে ভেঙে গেছে, এন্ড এখন বেবির অবস্থা অনেক খারাপ। আর তখন আমি ওকে হসপিটালে নিয়ে গেছিলাম। আসলে ওর ভাই আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, কিন্তু ও একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আর তখন আমি ওকে প্রমিস করেছিলাম যে আমি সব সময় ওর বোনের খেয়াল রাখবো। সুধি বলে, বাচ্চা এখন কেমন আছে? রিয়ান বলে, ও আর বেঁচে নেই। আর তুমি বলো, আমার বাচ্চারা কেমন আছে? ওদেরও কি আবার এই সমস্যা আছে? আসলে ডক্টর আমাকে বলেছে যে আমার যখন বেবি হবে তখন ওরও সেম প্রবলেম হবে, আর বেশি দিন বাঁচবেও না। সুধি তো এটা শুনে রেগে যায় আর বলে, তুমি বাবা হয়ে কিভাবে এটা ভাবতে পারো? আমি মানছি যে ওরা তোমার বাচ্চা, তার মানে এই না তুমি ওদের ব্যাপারে উল্টো পাল্টা বলবে। এই রাইট এখন পর্যন্ত আমি তোমাকে দেইনি। তাছাড়া তুমি তো আমার সাথে ভেবে নিতেও চাওনি, তাই প্লিজ আমাদের মধ্যে এসো না। দেন ও এগুলো বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন লিয়ানোকে বলে, আসলে ডক্টরই তো আমাকে বলেছিল যে আমার হার্ট ডিজিজ, ফিউচারে আমার বেবিদেরও হবে, এমনকি এতে ওরা মারাও যেতে পারে। আমি তো এই ভয়ে তোমার সাথে বেবি নিতে চাচ্ছিলাম না। সুচি বলে, ও, তুমি আমাকে এসব কিছু বিশ্বাস করে বলতে পারতা, বাট তুমি বলোনি। আর তোমার জীবনে দিতে এমন ঘটনা আবারও ঘটে, তখনও তো তুমি আমাকে বলবে না, আর একটা ডিভোর্স পেপার মুখের উপরে ছুরি মারবা যে আমি ডিভোর্স চাই। অত এগুলো বলে ওখান থেকে রাগ করে চলে যায়। এদিকে রিয়ান তো ওর ভুলের জন্য বারবার ওর কাছে ক্ষমা চায়, বাট সুজি ওকে ক্ষমা করে না। এরপর আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখি, ও রিয়ানকে ওর বাচ্চাদের সমস্ত ইনফরমেশন দেয়। অত ওদের ফটো দেখে অনেক অবাক হয়। ও বলে, আমি যাদের সাথে একদিন দেখা করছি, ভিডিও কলে কথা বলছি, তার মানে ওরাই আমার বাচ্চা। ও তো অনেক খুশি হয়। এরপর তাড়াতাড়ি সুজির বাসায় যায়, বাট ও তো ওকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু ও জোর করে ভিতরে ঢুকে আর বাচ্চাদের সাথে দেখা করে। ওরা তিনজন তো লুয়ানকে এখানে দেখে অনেক খুশি হয়। সুজি তো এখানে জানতে পারে যে ওরা আগে লুয়ানের সাথে দেখা করেছে। রিয়ান বলে, সত্যি করে বলো তো, তুমি কি মামার আমাদেরকে ভালোবাসো? রিয়ান বলে, আমি সবাইকে ভালোবাসি। আর সুজির হাত ধরে বলে, তুমি সবসময় আমাকে ভুল বুঝে এসেছো। তোমার কি মনে হয় যে আমি তোমাকে বিয়ে করেছি সবটা স্বার্থের জন্য? আসলে আমি ওই দিন প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। শুধু তো এসব কথা শুনে কোনো কথা বলে না, আর সিন এখানেই কাট হয়। তো আমরা পরের দিনের সিন দেখি, সুজি আর ওর ফ্রেন্ড একটা কাজের জন্য ইভেন্টে যায়। তখন ওখানে ও জিয়া আর লিয়ানকেও একসাথে দেখতে পায়। এটা দেখে তো ওর অনেকটাই খারাপ লাগে। ও বলে, তার মানে কালকে সব কথা মিথ্যা ছিল। তখন লিয়ানও ওদেরকে দেখতে পায়। ও তো তাড়াতাড়ি ওর কাছে আয় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কার সাথে এসেছো? ও বলে, আমার ফ্রেন্ডের সাথে। এটা শুনে তো ও অনেক জেলাস হয়। ও বলে, কি, তুমি আবারও তোমার ফ্রেন্ডের সাথে? সুজি বলে, তুমি যেমন তোমার ডক্টরের সাথে, আজকে এর সাথে, আর কালকার একজনের সাথে। লিয়ান তো এটা শুনে ওকে বুঝাতে যায় যে আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নাই, বাট ও তো ওর কোনো কথাই শুনে না আর ওখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। লিয়ানো ওর পিছে পিছে যাচ্ছিল, বাট জিয়া ওকে থামায় আর বলে, যেহেতু আমাকে নিয়ে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, তাই আমি যাচ্ছি সুজিকে বোঝাতে যে আমাদের মধ্যে সম্পর্কটা কি। লিয়ান তখন ওকে থ্যাঙ্কস বলে। এরপর ওই সুধীর কাছে যায় আর বলে, আসলে তুমি তো বুঝতেই পারছো যে আমরা এতদিন একসাথে ছিলাম, তাহলে আমাদের মধ্যে সম্পর্কটা কি? আর তুমি তো 6 বছর ধরে ওর সাথে ছিলে না, আর তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, আর এখন তো ও অন্য কারোর সাথে সম্পর্ক যেতেই পারে। তুমি বলো। সুজি বলে, প্রথমত ওর আমার সাথে ডিভোর্স হয়নি, আর আমরা এখনো লিগ্যাল হাজবেন্ড ওয়াইফ। আর দ্বিতীয়ত আমি জানি যে লুইয়ান অমন ছিল না যে ওয়াইফ থাকাকালীন অন্য একটা মেয়ের কাছে যাবে। এতটুকু ভরসা আমার ওর উপরে আছে। এখানে তো উল্টা জিয়াই অনেক অপমানিত হয়। হয়তো এটা দেখে অনেক রেগে যায় আর মনে মনে বলে, যে করেই হোক লুইয়ানের জীবন থেকে তোমাকে সরাবই। পরের দিন দেখি সুজি যখন কোম্পানিতে আসে, তখন সবাই ওকে নিয়ে গসিপ করছিল যে ও নাকি কোম্পানির ডিজাইন লিক করেছে আর অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করেছে। আসলে এসব কথা তো জিয়াই ওদের মাঝে ছড়িয়েছে। সুজি এসব শোনার পর মিটিং এ যায়। তখন এখানেরও সব শেয়ার হোল্ডাররা ওর বিপক্ষে চলে যায়। সুজির লোভের কারণে আমাদের এত বড় একটা ক্ষতি হয়েছে। এখানে সুজি ওনাদেরকে বোঝানোর ট্রাই করে যে এসব কিছু আমি করিনি, বাট এখানে তো কেউ ওর কথা বিশ্বাস করে না। আর সুজির কাছে তেমন প্রুফ ছিল না নিজেকে নির্দোষ করার। তখন ওখানে লুইয়ানের বাবা আসে। ও
আর বলে আজকে থেকে কিছুদিনের জন্য কোম্পানিটা আমি চালাবো। উনি তো এখানে সবটা সুজির উপরে দেয় আর ওকে কোম্পানি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। And উনি ওকে 3 দিনের টাইম দেয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। অন্যদিকে লুইয়ানকে দেখি ওটা অনেক অসুস্থ ছিল আর কতদিন তো অজ্ঞান অবস্থায় পড়েছিল, আর আজকে আর জ্ঞান ফিরেছে। তখন ওর কাছে দিয়ে আসে আর বলে যে ফাইনালি তোমার আজকে জ্ঞান ফিরেছে। তখনই ওকে অ্যাসিস্ট্যান্ট কল দেয় আর ও কি সবকিছু বলে দেয়। লুইয়ান তো এটা শুনে তাড়াতাড়ি ওর বাবার কাছে যায় আর বলে তুমি এটা কি করেছো? তুমি জানো না সুজি এটা কিছুতেই করতে পারে না। ওর বাবা বলে আমি কি করব? ও তো কোনো প্রুফই দিতে পারে নাই, যার ভিত্তিতে আমি ওকে নির্দোষ প্রমাণ করব। আর একটা কথা, তুমি তাং ফেউলির মেয়েকে বিয়ে করবে, কারণ এতে আমাদের কোম্পানির অনেক প্রফিট হবে। তাই তুমি সুজিকে ডিভোর্স দিয়ে দাও। রিয়ান তো এটা শুনে রেগে যায় আর বলে আমি সুজিকে কিছুতেই ডিভোর্স দেবো না, কারণ আমি ওকে ভালোবাসি। তাই তোমার যেমন চাই তুমি তাই করতে পারো, বাট আমি ওকে ছাড়বো না। লিয়ান এখানে বুঝতে পারে যে এর পিছনে হয়তো লিলি আছে, তাই ও তাড়াতাড়ি লিলির কাছে যায় আর বলে তুমি এসব কিছু করেছো না। ও তোমাকে সবকিছুর প্রুফ দেয় যে ও কিভাবে হ্যাকিং করেছে আর সুজির ডিজাইন লিক করে অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করেছে। ও তো এগুলো দেখে ওরা একটু শুরু করে দেয় আর সুজিকে কল দিয়ে বলে তুমি লুইয়ানের মাথাটা খেয়েছো আর আমার নামে উল্টো পাল্টা বেঁচিয়েছো, আর আমি তো আমরা ক্যান্সারের পেশেন্ট। এটা তুমি কিভাবে ভাবলে যে আমি এসব কিছু করেছি? সুজি তো এটা শুনে রেগে যায় আর বলে তুমি একদমই আমার উপরে চিল্লাবে না। আর একটা কথা, তুমি আমাদের মধ্যে এসেছো, আমার সংসার ভেঙেছো, আর এখন এত কিছু করার পরও নাটক করছো যাতে লুইয়ানের কাছে ভালো হতে পারো। দেখো ও শুধু আমাকে ভালোবাসে আর ওর জীবনে শুধু আমি আছি, তাই তোমরা যতই চেষ্টা করো না কেন আমাদেরকে আলাদা করতে পারবে না। লুইয়ানো তো এসব কথা পাশে বসে শুনছিল। ও তো সুজির মুখে এগুলো শুনে অনেক খুশি হয়। তখনই সুজি ওকে বলে তুমি কি শুনছো? তাড়াতাড়ি নাগিনদের কাছ থেকে বাড়িতে আসো। ও বলে আমি এক্ষুনি আসছি। দেন ও ওকে বলে আজকে থেকে আমি হসপিটালে তোমার জন্য কোনো টাকা দিব না। তুমি বাঁচো বা মরো এটা আমার জানার বিষয় না। অ্যান্টন জিয়াকেও বলে আমি যদি জানতে পারি তুমিও এর ভিতরে আছো তাহলে আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। এরপরে সুজির কাছে যাই ফ্লাওয়ার বুকি নিয়ে। সুজি বলে তুমি এখানে কেন এসেছো? যাও না ওদের কাছে, যাও। লিয়ান বলে দেখো আমি কোনো ডাবল টাইমিং করছি না, আর ওদের দুজনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সুজি তো ওর কোনো কথা শুনে না আর ওখান থেকে চলে যায়। এরপর দেখি সুজি তো সবকিছু প্রুফ করে দেয় যে ও এই কাজটা করে নাই। তখন এখানে সবাই ওদের ভুলটা বুঝতে পারে। এরপর সুজি তো আবার ওই কোম্পানিতে জব করে। এই কিছুক্ষণ পর ও যখন লিয়ানের কাছে যায় ও দেখতে পারে যে লিয়ানকে তো অন্য একটা মেয়ে জড়িয়ে ধরে আছে। আসলে এ তো তাং ফ্যামিলির মেয়ে। তখন আর বাবা বলছিল যে তোমাকে এই মেয়ের সাথে বিয়ে দিব আর তুমি সুজিকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দাও। সুজি তো এসব কথা বাহির থেকে শুনছিল আরো এগুলো শুনে ওখান থেকে রেগে চলে যায়। এরপর সুজি ওর বাবার সাথে দেখা করে। ওর বাবা বলে তোমার যত টাকা লাগে আমি দিব, প্লিজ তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দাও। সুজি বলে আমার টাকা লাগবে না, আমি এমনিতেই ওকে ডিভোর্স দিয়ে দেবো। তখন ওখানে লইয়ান আসে আর সুজির হাত ধরে বলে তোমাকে আমি কোথাও যেতে দেবো না। আর বাবা আমি বুঝতে পারছি না তুমি আমাদের মধ্যে বারবার কেন আসছো। আমি তোমাকে কতবার বলবো যে আমি সুজিকে কোনোদিনও ডিভোর্স দেবো না, কিন্তু সুজি তো ওখান থেকে রেগে মেগে চলে যায়। অন্যদিকে দেখি ও তো সবকিছু জানতে পারে যে ওদের সাথে যা কিছু হয়েছে তার পেছনে আসল মাস্টার মাইন্ড আসলে জিয়া। ও তো এটা শুনে অনেক রেগে যায়। এদিকে জিয়া তো ওর মেয়ের ওষুধ চেঞ্জ করে দেয়, যার ফলে ও অনেক অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে সুজি অনেকটাই চিন্তায় পড়ে যায় যে ও কি করবে। ও তো বারবার লুইয়ানকে কল দেয় কিন্তু লুইয়ান ওর কল ধরে না। এটা দেখে ও তো রেগে যায়। অন্যদিকে লুইয়ানকে তো আমরা হসপিটালে দেখি, ও তো অনেক অসুস্থ ছিল আর ও এসব কিছু জানতে পারে। ও জিয়াকে বলে আমি সবকিছু জানতে পেরেছি যে এইসব কিছুর পিছনে তুমি আছো, তাই এরপর যদি এমনটা করার আবারও চেষ্টা করো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। জিয়া তো এটা শুনে ভয় পেয়ে যায়। অন্যদিকে তাঙও ঠিক হয়ে যায়। তখন ও জানতে পারে যে লুইয়ান হসপিটালে এডমিট আছে। এটা শুনে ও তাড়াতাড়ি লুইয়ানের কাছে যায়। এখানে তো লুইয়ান সবকিছু ওকে বলে যে আসল মাস্টারমাইন্ড তো জিয়া আর ওই সবকিছু করেছে। আমি তো ওকে ওয়ার্নিং দিয়েছি এরপর যদি ও এসব কিছু করে তাহলে আমি ওর ডক্টরি লাইসেন্স ক্যান্সেল করে দিব। এখানে তো ওর সমস্ত ভুল বোঝাবুঝি ক্লিয়ার হয়ে যায় আর ওরা দুজন দুজনকে হাক করে। তখনই ওখানে ওর বাবা আসে আর সুজির কাছে সবকিছুর জন্য মাপ চায় আর বলে আসলে আমি মানুষ চিনতে ভুল করেছি, প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও। এটা শুনে তো ওরা দুজনেই অনেক অবাক হয় আর ওরা ওর বাবাকে মাফ করে দেয়। তখন লুইয়ানা ওর কাছে মাপ চায়
আর বলে, তুমিও কি বাবার মতো আমাকে মাফ করে দিবা? প্লিজ তুমি আমাকে আরেকটা চান্স দাও। সুজিত এখানে ওকে আরেকটা চান্স দেয়। এরপর দেখি রিয়ান সুস্থ হয়ে বাড়িতে আসে আর ওকে একটা ব্রেসলেট দেয়। সুজিত এটা দেখে অনেক অবাক হয়, কারণ এটা 6 বছর আগে ও অনলাইনে দেখে পছন্দ করে রেখেছিল, কিন্তু ও তখন কিনতে পারেনি। রিয়ান বলে, আসলে আমি এটা ওই দিন দেখে ফেলেছিলাম, আর তখনই আমি তোমার জন্য এটা কিনে আনি তোমাকে গিফট করার জন্য, বাট আমি তোমাকে দিতে পারিনি। তার মধ্যে তো আমাদের জীবনে এত কিছু হয়ে গেছে। আমি তোমার কাছে আবারও ক্ষমা চাচ্ছি যে কখনো আমি তোমাকে আর মিথ্যা বলবো না, আর আমি সারা জীবন তোমার কাছে থাকতে চাই। সুজিতা এটা শুনে ওকে জড়িয়ে ধরে আর বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর সারা জীবন আমি তোমার সাথে থাকতে চাই। আর এখানে ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।